স্বাধীনতার পূর্বেই সমগ্র উত্তরবঙ্গে জালের মতো বিস্তার লাভ করেছিল রেল লাইন এবং স্বাধীনোত্তর ভারতে তা আরও বেশি পরিমাণে বিস্তৃতি লাভ করে। উত্তরবঙ্গের প্রায় 150 বছরের পুরনো রেলের ইতিহাসে পরিবর্তন ঘটেছে বহুবার। তৈরি হয়েছে নতুন নতুন রেল লাইন, রেল স্টেশন এবং সেই সঙ্গে অবলুপ্তি ঘটেছে কিছু কিছু লাইনের এবং কিছু কিছু স্টেশনের। আজকের এই প্রতিবেদনে আমরা উত্তরবঙ্গে কোন কোন রেল লাইন চিরতরে বিলুপ্ত হয়ে গেছে, কোন কোন রেল স্টেশন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তার একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবে। প্রথমেই আসি DHR অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কথায়। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে 1880 এবং 81 খ্রিস্টাব্দে শিলিগুড়ি থেকে ক্রমান্বয়ে কার্শিয়াং এবং দার্জিলিং পর্যন্ত তৈরি হয়েছিল ন্যারো গেজের এই রেল লাইন। তার 2 বছর আগেই তৈরি হয়েছিল শিলিগুড়ি স্টেশন এবং তার পাশেই শিলিগুড়ি রোড নামে অর্থাৎ বর্তমানে যেখানে ভ্যানাস মোড় অবস্থিত সেখানে তৈরি হয়েছিল ন্যারো গেজ বা DHR এর টার্মিনাল স্টেশন। শুরুতে এই DHR এর ন্যারো গেজ লাইনটি শিলিগুড়ি রোড স্টেশন থেকে হিলকাট রোডের পাশ দিয়ে মহানন্দা নদী পেরিয়ে প্রথম স্টেশন পঞ্চনইয়ে যেত। এই পঞ্চনই তখন ছিল পঞ্চনই জংশন। বর্তমানে এই পঞ্চনই বা পঞ্চনই জংশন স্টেশনের কোনো চিহ্ন নেই এবং সেই সঙ্গে হিলকাট রোডের পাশ দিয়ে যে ন্যারো গেজ বা DHR এর যে লাইন ছিল সেটারও কোনো চিহ্ন নেই, অর্থাৎ তা চিরতরে বিলুপ্ত হয়েছে। 1949 সালে শিলিগুড়ি জাংশন তৈরি হলে সেখানে মিটার গেজ লাইন বসানো হয় এবং একে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়। তখন এই DHR এর যে ন্যারো গেজ লাইনটি সেটি শিলিগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি জাংশন স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় দার্জিলিংয়ের দিকে এবং শিলিগুড়ি জাংশন থেকে প্রথম স্টেশন হয় তখন থেকে সুকনা। 1885 সালে দার্জিলিং থেকে দার্জিলিং বাজার পর্যন্ত এই ন্যারো গেজকে বিস্তৃত করা হয়েছিল। বর্তমানে এই অংশটিও বিলুপ্ত হয়ে গেছে। 1914-15 সালে DHR পঞ্চনই জংশন থেকে মাটিগাড়া নকশালবাড়ি আলুয়াবাড়ি হয়ে কিষানগঞ্জ পর্যন্ত 109 কিলোমিটার ন্যারো গেজ লাইন তৈরি করেছিল। এই লাইনটিও বিলুপ্ত হয়ে গেছে। এই ন্যারো গেজ লাইনটি 1949 সাল পর্যন্ত কার্যকর ছিল। 1949 সালে শিলিগুড়ি জাংশন স্টেশন তৈরি হলে তখন শিলিগুড়ি জাংশন থেকে কিষানগঞ্জ পর্যন্ত মিটার গেজ লাইন বসানো হয় এবং ন্যারো গেজ লাইনটিকে তুলে দেওয়া হয়। ওই একই সময় অর্থাৎ 1914-15 খ্রিস্টাব্দে শিলিগুড়ি রোড স্টেশন থেকে শিলিগুড়ি শহরের পূর্ব দিক দিয়ে শিলিগুড়ি রোড থেকে সেবক হয়ে কালিম্পংয়ের গেলখোলা পর্যন্ত 48 কিলোমিটার ন্যারো গেজ লাইন বসানো হয়েছিল। বিভিন্ন সময়ে ধসের কারণে এই লাইনটি বিনষ্ট হয়, বারবার এটিকে নির্মাণ ও পুনর্নির্মাণও করা হয়, কিন্তু পরবর্তীতে 1950 সালের বন্যায় এটি বিপুলভাবে ধ্বংস হয়ে যায়। এটিকে পরবর্তীতে আর সংস্কার করা হয়নি, তার ফলে এই লাইনটিকে চিরতরে তুলে দেওয়া হয়, অর্থাৎ বিলুপ্ত ঘটে আরও একটি ন্যারো গেজ লাইনের। দেশ স্বাধীন হওয়ার পর শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার লাইনটি অকেজো হয়ে পড়ে এবং হলদিবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত উত্তরবঙ্গের এই অংশটি ব্রডগেজ লাইন হিসেবেই পড়ে থাকে। 1949 সালে যখন নতুন মিটার গেজ লাইন তৈরি হয় তখন শিলিগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত ব্রডগেজ লাইন তুলে দিয়ে মিটার গেজ বসানো হয়। আবার 1960 সালে যখন NJP তৈরি হয় তখন NJPর সমস্ত লাইন ছিল ব্রডগেজ। তখন শিলিগুড়ি থেকে এই মিটার গেজ লাইনটিকে NJPতে নিয়ে যাওয়া হয় এবং হলদিবাড়ি পর্যন্ত যেটি মিটার গেজে পরিবর্তন করা হয়েছিল সেটিকে পুনরায় ব্রডগেজে রূপান্তরিত করা হয়। পূর্বে শিলিগুড়ি থেকে তার পরবর্তী স্টেশন ছিল আমবাড়ি ফালাকাটা, কিন্তু যখন NJP তৈরি হয় তখন এই শিলিগুড়ি স্টেশন থেকে আমবাড়ি ফালাকাটা পর্যন্ত যে রুট, এই রুটটিকে তুলে দেওয়া হয় চিরতরে। 1893 সালে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে
জলপাইগুড়ি শহরের সামান্য দক্ষিণ পূর্বে তিস্তা নদীর পূর্ব পারে বার্নিশঘাট থেকে দোমোহিনী লাটাগুড়ি মালবাজার হয়ে ডামডিম পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে, যেটি পরবর্তীতে পূর্ব দিকে মাদারিহাট এবং পশ্চিম দিকে বাগরাকোট পর্যন্ত প্রসারিত হয়। এবং 1900 সালের মধ্যে এই মিটার গেজকে দোমোহিনী এবং বার্নিশঘাটের মধ্যবর্তী বার্নিশঘাট জংশন থেকে লালমনিরহাট পর্যন্ত বর্ধিত করা হয়। বার্নিশঘাট থেকে বার্নিশঘাট জংশন পর্যন্ত অংশটি বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে দোমোহিনী থেকে 61.5 মাইল দিয়ে নতুন লাইন তৈরি করা হয় এবং বার্নিশঘাট ও বার্নিশঘাট জংশন সহ এই অংশটির বিলুপ্তি ঘটে। এই রুটে লাটাগুড়ি থেকে রামসাই পর্যন্ত একটি অংশ তৈরি হয়েছিল, বর্তমানে এই অংশটি আর নেই, অর্থাৎ এটি বিলুপ্ত করা হয়েছে। এই রুটে আরও একটি অংশ তৈরি করা হয়েছিল, চালসা থেকে মেটেলি পর্যন্ত 8 কিলোমিটার রেল লাইন। বর্তমানে এই লাইনটিরও কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এটিও বিলুপ্ত হয়েছে। 1893 থেকে 1901 এই সময়ের মধ্যে কুচবিহার স্টেট রেলওয়ে অর্থাৎ কুচবিহারের মহারাজা গীতালদহ থেকে কুচবিহার আলিপুরদুয়ার জংশন রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী পর্যন্ত একটি ন্যারোগেজ লাইন তৈরি করেছিলেন। পরবর্তীতে কুচবিহার স্টেট রেলওয়ে ইবিআর এর অন্তর্গত হয় এবং এই ন্যারোগেজ লাইনটিকে তুলে দিয়ে তার পরিবর্তে মিটার গেজ লাইন বসানো হয় এবং রাজাভাতখাওয়া থেকে লাইনটিকে হাসিমারা হয়ে দলসিংপাড়া পর্যন্ত বিস্তৃত করা হয়। বর্তমানে হাসিমারা থেকে দলসিংপাড়া এবং রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী এই দুটি রেলের অংশের কোনো অস্তিত্ব নেই, এরাও চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। পূর্বে নিউ আলিপুরদুয়ার থেকে আসামের দিকে যাওয়া ব্রডগেজ এবং আলিপুরদুয়ার জংশন থেকে আসামের দিকে যাওয়া মিটার গেজ, এদের সংযোগস্থল ছিল সলসলাবাড়ি। পরবর্তীতে যখন মিটার গেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় তখন সলসলাবাড়ি স্টেশনটিকে তুলে দেওয়া হয় এবং তার পরবর্তী স্টেশন অর্থাৎ শামুকতলা রোডে এই দুটো লাইনকে সংযুক্ত করা হয়। এভাবেই প্রায় 150 বছর ধরে উত্তরবঙ্গে রেল লাইনের মানচিত্রে বিভিন্ন পরিবর্ধন, সংযোজন, ডিলিশন এর মাধ্যমে বর্তমানের রূপ পরিগ্রহ করেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন, যেটা না বললেই নয় এবং যেটা অত্যন্ত বেদনাদায়ক বলতেই হবে, 2003 সাল থেকে উত্তরবঙ্গের সমগ্র রেল লাইন ব্রডগেজে রূপান্তরিত হতে শুরু করে। ফলে এই দীর্ঘদিনের যে মিটার গেজের রেলের জালিকা তা উত্তরবঙ্গ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে ডিএইচআর এর অংশটুকু বাদ দিলে বাকি 100% লাইনই হল উত্তরবঙ্গে ব্রডগেজ। এই সব বিলুপ্ত হওয়া লাইনগুলো দিয়ে একসময় প্রচণ্ড গর্জন করে বাষ্পসকট চলত। যদিও লাইনগুলিকে তুলে দেওয়া হয়েছে, তবু হয়তো তার চিহ্ন, তার পাথর এখনো কোনো জঙ্গলের আড়ালে বা মাটির নিচে হয়তো কান পাতলে শোনা যাবে সেই ইতিহাসের অনুরণন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো ফেসবুক পেজটিকে ফলো করার জন্য। তাহলে আজকে রাখছি এখানে, দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো একটা বিষয় নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। বাই।